বিধানসভা আগে দেখো দাদা। ম্যাপিং এ দেখা যাচ্ছে 2002 থেকে 2025 সীমান্তবর্তী এলাকায় বিস্তর ফারাক অনুপ্রবেশ। বাংলার মহিলারা বাইরে সেফ নেই। মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হলো। 65 কোটি 67 কোটি 47 লক্ষ টাকা খরচ হয়েছে মামলার খাতে রাজ্য সরকার 19 থেকে 47 লক্ষ টাকা খরচ করেছে। অনেক বেশি টাকা খরচ, এটা তো অফিসিয়াল। দাদা নন অফিসিয়াল অনেক টাকা খরচ। দাদা, কাকদ্বীপ কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার এলাকার লোক বলছে সে এই কেসে জড়িতই নয়। কাকদ্বীপ কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, এলাকার লোক বলছে সে এই কেসে জড়িতই নয়। সকালবেলা মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে, ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে, ছাপ্পা মেরে জিতেছে। ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে, দেবাশিস দাস। তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন 15 দিন জেলে থাকতে হবে কথা দিয়ে। নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে। এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। দেবাশিস দাস সাপ্লাই করেছে, ওর 15 দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে। অতএব ওইভাবে মায়ের মূর্তি কোন হিন্দু কাটতে পারেন না। আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি, দায়িত্ব আপনার, আপনি এনআইএ কে দিয়ে দেন। এনআইএ যদি বলে নারায়ণ হালদার করেছে, আমরা যে অভিযোগ গত 2 দিন ধরে করছি প্রত্যাহার করব। আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে, বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে, অপবিত্র করেছে। সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে, অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন, এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি, আমরা জানি না, আমরা তখন ছিলাম না। স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে। এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে, খালা মমতার আমলেই দেখলাম। গোব্যাক স্লোগান আবার উঠেছে, ভাঙচুর গাড়িতে আবার হচ্ছে। বিজেপি নেতাদের যখন কোন মঞ্চে যাচ্ছেন সব বাংলাদেশি মুসলমান, এসআইআর এ নাম থাকবে না, নাম বাতিল হবে, ভয়ে করছে। अमित शाह जी যেটা বলেছে भैया वो सुन लो, पहले वो डिटेक्ट हो गया, 2002-2025 मैपिंग हो गया, जिसका नाम है इंडियन है, बिहार है, यूपी है, पंजाब है, महाराष्ट्र है, हरियाणा है, उसका नाम तो उठ जाएगा, वो इंडियन है। आज जो बांग्लादेशी हिंदू है उनका नाम भी उठ जाएगा सीएए के अंदर। जो बांग्लादेशी मुसलमान है, रोहिंग्या है, वो घुसपैठिया है, उसका नाम नहीं उठेगा। डिटेक्ट हो गया, अभी डिलीट होने वाला है। डिलीट होने का बाद भाजपा सरकार यहां आएगा, उसको डिपोर्ट करूंगा हम लोग। डिटेक्ट, डिलीट एंड डिपोर्ट, उसको थ्रो, चला जाओ, उसका साथ जा पिसी तुझ चले जा बांग्लादेश।